কি হয়েছে মাতবার সাহেব? এখানে বসে আছেন, আপনার চোখে এত পানি কেন? কি আপনার কি হয়েছে বলেন তো? কি বলবো ভাই, আমি এই গ্রামের জন্য কি না করছি, আর এই গ্রাম আমাকে কি প্রতিদান দিছে জানেন? তাহলে শোনেন। এই সুমনের মতো একটা বজ্জাত একটা মানুষ আমি এই পৃথিবীতে দেখি, ও আমার কিসের জন্য প্রতিদ্বন্দ্বী করতে চায় বল দেখিনি একটু। আবুল। হ্যাঁ হুজুর। গ্রামের কি অবস্থা? এই তো মোটামুটি আছে, ভালো আছে আর কি হুজুর। ওই যে আমি বিদেশ যাওয়ার আগে যে আকাল আলী আসছিল ওর নাতনির বিয়ের জন্য 50,000 টাকা দেওয়ার কথা ছিল, ওটা কি দিয়েছো? হুজুর ওটা মনে আসিল না আর কি। তুমি যদি এভাবে করো তাহলে কি আমার গ্রামে যে একটা আত্মসম্মান নিয়ে চলি সেটা থাকবে? হ্যাঁ বলো তো। পরবর্তীতে এরকম হইব না হুজুর। আচ্ছা, যেহেতু ওই 50,000 টাকা তুমি দেও নাই, আজকে বিকেলে ওদের বাসায় গিয়ে টাকাটা দিয়ে আসতে হবে। আর দয়ারে 50 লাখ টাকা আছে, সেটা তুমি একটু ব্যাংকে জমা দিয়ে আসবা। হ্যাঁ কত হুজুর? আরে ওই যে 70 লাখ টাকা ছিল, 50 লাখ টাকা আর বাকি টাকাটা আমি খরচা করছি, ওই 50 লাখ টাকা তুমি ব্যাংকে দিয়ে আসবা। আমি ইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ তাহলে যাও তুমি। আর এই যে এই ফসলগুলোর কি অবস্থা? আরে এটা টেনশন করেন না হুজুর, আপনি যান, এটা আমি দেখতাছি হুজুর। আপনি টেনশন করেন না, আপনি যান, আমি এটা দেখতাছি। এটা কার বাচ্চা? ওহো হুজুর, ওই যে আমাকে পাড়া শীতল আছে না, ওরই বলা হৃদয় এটা। ও আচ্ছা, তা বাবা তুমি কিছু বলবো নাকি? যা তুই এনে আসুস কে, যা, বেকার এনে আসুস, যা এখান থেকে। আঙ্কেল ভালো আছেন? আমি ওই পাড়ার শীতলের ছেলে। আসলে আঙ্কেল একটা কথা কইতে চাইছিলাম, আপনি যদি কয়টা টিকা দিতেন তাহলে আমরা ফুটবল নিয়ে খেলতাম। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তোমাদের টিম আছে? হ্যাঁ। আচ্ছা এই ওকে হচ্ছে ব্যাট বল আর যা যা লাগে এগুলো সব কিছু কিনে দিও তো। আর শোনো, ওই যে দেখো আমার অ্যাসিস্ট্যান্ট রে, কোথায় গেছিলে তুমি? যাই হোক শোনো, এই বাচ্চাটাকে হচ্ছে ব্যাট বল ফুটবল জার্সি যা লাগে সব কিছু কিনে দিও। হ্যাঁ আচ্ছা বাবা তুমি যাও। হ্যাঁ ও বাবা ঠিক আছে, সমস্যা নাই। তুমি হুজুরে কিছু করার দরকার নাই, ঠিক আছে? তুমি যে কোনো সময় আমার কাছে আইও, পরে আমি তোমার কিনে দিবনি, ঠিক আছে? যাও গো বাবা। হ্যাঁ বাবা যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা এরাই তো আঙ্কেল। আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ হুজুর, হ্যাঁ কোন হুজুর? এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এদেরকে যা যা লাগে সবকিছু কিনে দিও। 50 লাখ টাকা এটা কি আমি ব্যাংকে দিমু? না, এটা আর ব্যাংকে জমা দিব না। আরে হ্যাঁ, আমি কি মানুষের সারা জীবন ছাতি ধরে থাকু? আজকের পর থেকে আর ছাতি ধরবো না। তুমি আমার বাবা টাকা মেরে গাইবা, আমি বাচ্চাটা টেড়ে হইতে দিব না। বাবা! একদম চুপ, বেশি চেঁচামেচি করলে একদম জানে শেষ করে ফেলামু। যা শুনছস চুপচাপ থাকবি, চুপচাপ বাসায় যাবি, আর তা না হইলে হায় হায়, এটা আমি কি করলাম? হায় 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 আবুল, তুই এটা কি করলি? বাবা বাবা ওঠ, বাবা 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 ওঠ বাবা। আবুল এটা কি করলি? তুই কি করলি? তোর আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুই আমার সন্তানটারে মারে ফেলে। বাবা ওঠ, বাবা ওঠ, ওঠ বাবা। আবু তুই কি করলি? কি নাই দিই তোরে? তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি
কখনো ক্ষমা করবো না। হায় রে টাকা, তোর লাগে আজকে একটা অবুঝ শিশুরে আমি যাই না হই না এইসব করি নাই হুজুর, বিশ্বাস করেন আমি আপনার পোলাটারে খুব ভালোবাসি হুজুর। থাক মাতবার সাহেব, এগুলো দুশ্চিন্তা করে আপনি কখনো কান্না করবেন না, ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করেন, তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। চলেন অন্য কোথাও যাই।